ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অবশেষে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 979 পোস্টে যারা সিলেক্টেড হয়ে গেছো, তোমাদের যে দিনটার জন্য অপেক্ষা করছিলে হলুদ খাম নেবে, ইয়েস, এই দিনটা এসে পড়েছে। ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেব এবং অবশেষে জানিয়ে দেব যে স্পেশাল এক্সিকিউটিভ, মানে কি বলবো, স্পেশাল এক্সিকিউটিভের যারা অ্যাসপিরেন্ট রয়েছো, চাকরি প্রত্যাশী রয়েছো, তোমরা অনেকটা হতাশার মধ্যে ভুগছো অনেক মাস ধরে, কিন্তু তোমাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। বর্তমানে তোমাদের কোনো ইনফরমেশন আমাদের কাছে রয়েছে কিনা সবকিছুই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কেন তোমরা অনবরত আমাদের কাছে ফোন কল, হোয়াটসঅ্যাপ, যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করছো, দাদা আমাদের কি আপডেট। দেখো, তোমরা এটা জানো, কর্মবার্তা অনলাইন যখনই আমাদের কাছে অথেন্টিক কোনো আপডেট আসে এটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি। যদি আমাদের কাছে ইনফরমেশন না থাকে, রাইট ইনফরমেশন, সেটা আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিই। সেই কারণে তোমরা হয়তো আমাদেরকে এতটা ট্রাস্ট করো। চলো, আমাদের কাছে কোনো ইনফরমেশন রয়েছে কিনা এটাও তোমাদেরকে আমি ডিটেলস জানিয়ে দেবো, তোমরা বুঝতে চেষ্টা করবে। চলো, ভিডিওটি ডিটেলস যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং জিআরএফ-2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ আপকামিং 916টি ভ্যাকেন্সির জন্য, কনস্টেবল, ত্রিপুরা হাইকোর্ট, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, বিলিভ করো, এতটুকু আমরা কনফিডেন্স, আমাদের ভালো রেসপন্স পাবে। চলো, আজকের মেন আমাদের টপিক কি, যে 979টি মানে 1000 পোস্টের মধ্যে 979টি যারা সিলেকশন হয়েছে পুলিশ কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল, তোমাদের অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতেও ডেটটা বেরিয়ে এসেছে, যেটা তোমাদের নাকি আগামী 13 মে, ভালো করে শুনো, আগামী 13 মে 2025 তোমাদের অফার ডিস্ট্রিবিউশন করা হবে। কোথায় করা হবে? RS ভবন, মানে রবীন্দ্র শতবার্ষিকী ভবন, হল নাম্বার 1-এ ডিস্ট্রিবিউশন করা হবে, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। বাট তোমাদেরকে আমি বলতে চাই, এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ বের হয়নি। আমি ভিডিওটা এখন বানাচ্ছি, অফিস টাইম হয়ে গেছে, আমি এখনো খোঁজ খবর নিয়েছি যে অফিসিয়ালি এমন কোনো নোটিশ বের হয়নি। তবে কি 13 তারিখ দেওয়া হবে না? না, 13 তারিখ দেওয়া হতে পারে, বাট আমরা তোমাদেরকে 100% কনফার্মেশন দিচ্ছি না যে 13 তারিখে হবে। বাট 13 তারিখ হওয়ার সম্ভাবনা কিন্তু একদম ম্যাক্সিমাম। ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশন বেরোনি, দেখো অফিস টাইমে কিছুক্ষণ পর অফিসিয়াল নোটিফিকেশন বের হবে, সিগনেচার হবে, আউট হয়ে যাবে। ঠিক আছে, তবে 13 তারিখ তোমরা ধরে নিতে পারো, 13 তারিখ তোমাদের অফার ডিস্ট্রিবিউশন, তোমরা অফার পেতে যাচ্ছ RS ভবন হল নাম্বার 1-এ। কেন আমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে 100 কনফার্ম দিইনি? কেন ত্রিপুরার দূর দূরান্ত অনেক প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছো, আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আসার জন্য তোমাদের অনেক টাকা গাড়ি ভাড়ার প্রয়োজন, অনেক টাইম ওয়েস্টেজ, সবকিছুর ব্যাপার আছে। যদি 13 তারিখ এখনো অফিসিয়াল নোটিশে সাইন হয়নি বা অফিসিয়াল নোটিশ এখনো বের হয়নি, যদি এটাকে কোনো কারণবশত যদি পোস্টপোন করা হয় বা ডেটটাকে 1-2 দিন পিছিয়ে করা হয়, তাহলে কেন আমাদের কাছে যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে আমরা 100% কনফার্ম হই, তখনই তোমাদেরকে আমরা জানাই। আর এটা হলো একটা মানে কি বলবো, একটা কনফিডেন্সিয়াল ব্যাপার বা এটা একটা মানে সিরিয়াস ম্যাটার। কেন তোমরা এত দূর দূরান্ত থেকে আসবে? কারণ আমাদের উপরে সকলে ট্রাস্ট করো বা আমাদের কথার মতনই তোমরা ওই দূর দূরান্ত থেকে বিভিন্ন যাচাই না করে দূর দূরান্ত থেকে আসবে, এটা আমি জানি। সেই কারণে তোমাদেরকে আমি 100% কনফার্ম দিচ্ছি না, ভালো করে আমার কথাটা বুঝো। 100% আমি এই ভিডিওর মাধ্যমে কনফার্ম দিচ্ছি না যে তোমাদের 13 মে হচ্ছে, তবে 13 মে হওয়ার সম্ভাবনাই ম্যাক্সিমাম। বুঝতে পারছো আমার কথাটা? 13 মে হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তবে তোমরা এখন মনে জানবে, দাদা আমি 100% কিভাবে কনফার্ম হবো? ইয়েস, আমরা 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদেরকে আমরা 100% কনফার্মেশন দিয়ে দেবো যে 13 তারিখেই হচ্ছে কিনা। ক্লিয়ার? যখনই আমাদের হাতে অফিসিয়াল নোটিফিকেশনটা এসে পড়বে, তখনই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, এটা তোমরা 100% ধরে রাখতে পারো। ঠিক আছে, 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদেরকে আমরা, যখনই অফিসিয়াল নোটিফিকেশন আমাদের হাতে এসে পড়বে, তখনই আমরা তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন সমেত তোমাদেরকে দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। বুঝতে পারছো? তবে তোমরা এখন ধরে নিতে পারো 13 তারিখে তোমাদের অফার ডিস্ট্রিবিউশন হচ্ছে, ওই হিসাবে নিজেকে প্রিপেয়ার করে রাখো। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। কেন যখন দেখো অফিসিয়াল নোটিফিকেশন না আসে, কেন অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে তোমরা জানো চিফ গেস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব থাকেন,
সঙ্গে এখানে চিফ সেক্রেটারি মহোদয় থাকবেন, ডিজি সাহেব থাকবেন। কেন আরক্ষা দপ্তরের অফার ডিস্ট্রিবিউশন হচ্ছে। যদি বাই দা বাই চিফ মিনিস্টার সাহেবের আচানক 13 তারিখ কোনো আর্জেন্ট প্রোগ্রাম এসে পড়ে, তাহলে হয়তো বা ডিস্ট্রিবিউশন মানে সিগনেচার হওয়ার আগে যদি এমন কোনো প্রোগ্রাম এসে পড়ে, তাহলে হয়তো বা 13 তারিখটাকে পিছিয়ে নেওয়া হতে পারে, ঠিক না? এমনটা হতে পারে। সেই কারণে যখন অফিসিয়াল নোটিফিকেশন আমাদের হাতে আসবে না তখন, বা আমরা জানবো না, দেখবো না, তখন তোমাদেরকে আমরা কনফার্মেশন দিচ্ছি না। তবে 13 তারিখ তোমরা ধরে নিতে পারো, তোমাদের 13 তারিখে হওয়ার সম্ভাবনা একদম ম্যাক্সিমাম। বুঝতে পারছো আমার কথাটা? ওকে, RS ভবন হল নাম্বার 1-এ হচ্ছে। ওকে, সকলে চিনো রবীন্দ্র শতবার্ষিকী ভবনকে, ঠিক না? চলো, তাহলে তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছো। অফার নেবে, তারপর অফারের মধ্যে অফার ফিল আপ করবে, অফার জমা দেবে, তারপরে তোমাদেরকে ওরা অ্যাপয়েন্টমেন্ট কবে করাবে সেটা তোমাদেরকে ডেট ওরা জানিয়ে দেবে, ঠিক না? তারপরে অফারের মধ্যে কি কি লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট থেকে শুরু করে পুলিশ ভেরিফিকেশন তো আশা করি সকলের ম্যাক্সিমাম অলমোস্ট হয়ে গেছে, ঠিক না? ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, যা যা কিছু প্রয়োজন পড়ে অফারের মধ্যে পুরো মেনশন থাকবে, সেই অনুসারে তোমরা অফারটা ফিল আপ করে তোমরা জমা করবে। কবে জমা করবে, কি করবে, সবকিছু তোমরা ডেট পেয়ে যাবে, ঠিক না? চলো, আমরা তো রয়েছি, আমরাও তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, তাহলে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার। গতকালকে তোমাদেরকে বলে দিই, গতকালকে আমি একটি ভিডিওর মাধ্যমে, তোমরা জানো গতকালকে আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের এই উইদিন কিছু সপ্তাহের মধ্যে তোমাদের অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হচ্ছে। কেন আমাদের কাছে অফিসিয়াল নোটিফিকেশন এসে পড়ছে যে তোমাদের যারা ট্রেনিং করাবে, ইনস্ট্রাক্টর স্যার লোক, মানে স্যাররা যারা তোমাদেরকে ট্রেনিং করাবে, স্যারদেরকে দুটি ট্রেনিং সেন্টারে তোমাদেরকে 5 তারিখ আফটারনুন তাদেরকে জয়েন করার জন্য বলা হয়েছে। দুটি ট্রেনিং সেন্টার, একটা হলো তোমাদের আমাদের RK নগর 2nd ব্যাটালিয়ন TSR এর হেডকোয়ার্টার হবে, আরেকটা হবে KTDS এ। দুটো ট্রেনিং সেন্টারে তোমাদের ট্রেনিং হবে। যারা এডমের কাজ করবে তাদেরকেও 5 তারিখ জয়েনিং করার জন্য দুটি ট্রেনিং সেন্টারে বলা হয়েছে, এবং যারা ইনস্ট্রাক্টর তোমাদেরকে ট্রেনিং করাবে তাদেরকেও জয়েন করার জন্য বলা হয়েছে। নোটিশটা আমাদের হাতে এসেছে, আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমাদেরকে বলেছি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমাদের অফার পেয়ে যাবে। কেন ইনস্ট্রাকচার যারা তারা জয়েন করেছে তাদেরকে তো মানে এমন বেঠিয়ে রাখবে না বা বসিয়ে রাখবে না গভর্নমেন্ট, ঠিক না? তো সুতরাং অফার তোমাদের ট্রেনিং রিসেন্ট শুরু হয়ে যাচ্ছে। এটা আমরা গতকালকে তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি, তোমাদেরকে রেডি থাকার জন্য বলে দিয়েছি, ঠিক না? এখন তোমরা 13 তারিখের জন্য রেডি থাকো। 100% কনফার্মেশন আমি 1 থেকে 2 দিনের মধ্যে অফিসিয়াল নোটিফিকেশন যখন আসবে বলে দেবো। ওকে, ক্লিয়ার? চলো, এখন রয়েছে কি 916টি পোস্টের জন্য। গতকালকে থেকে যখনই আমি ভিডিওটা দিয়েছি গতকালকে থেকে আমার একটা হিউজ ফোন কল, হিউজ মেসেজ করছো, দাদা 900 পুলিশ কনস্টেবলের কবে ভ্যাকেন্সির নোটিফিকেশন বেরোবে, অ্যাপ্লাই ডেট কবে থেকে বেরোবে? তোমাদেরকে আমি একটু বলে দিই, তোমাদেরকে জাস্ট মানে এটা আমার যেটুকু নলেজ বা আমার আইডিয়া থেকে আমি বলছি। এই যে 916টি পুলিশ কনস্টেবলের 1000 পুলিশ কনস্টেবলের ট্রেনিং শুরুর কিছুদিনের মধ্যে তোমাদের নোটিফিকেশন বের হবে, এবং এই যে 9 মাস তাদের ট্রেনিং হবে, 9 থেকে 10 মাস ট্রেনিং হবে। যারা 979 জন জয়েন করবে, 9 থেকে 10 মাস, এমনিতেও 9 মাস ট্রেনিং এর ডিউরেশন, অনেক সময় একটু লেট হয়ে যায়। ধরো 9 থেকে 10 মাস ট্রেনিং করবে। এই 9 থেকে 10 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা, ফিজিক্যাল, এই 916টি পোস্টের জন্য বলছি, পরীক্ষা, ফিজিক্যাল সবকিছু হয়ে তোমরা অফার পেয়ে যাবে। ওরা ট্রেনিং থেকে পাস আউট খেয়ে যাবে, ওই ট্রেনিং সেন্টারে তোমাদেরকে জয়েনিং করানো হবে। কেন ট্রেনিং সেন্টার খালি রাখা হবে না, এমনটা হতে পারে। সুতরাং এই 9 থেকে 10 মাসের মধ্যে ফুল প্রসেসিং তোমাদের 916 পুলিশ কনস্টেবলের হয়ে যাবে। তো সুতরাং এমন যদি হয়ে যায় তাহলে নোটিফিকেশন তো রিসেন্ট বের হয়ে যাবে, অ্যাপ্লাই ডেট শুরু হয়ে যাবে, ফিজিক্যাল হবে, রিটেন হবে, সবকিছু হবে। তোমরা এখন থেকে আজকে থেকে প্রিপারেশন শুরু করতে পারো, ঠিক আছে? যারা সিরিয়াস আছো তোমরা প্রিপারেশন শুরু করতে পারো। আর যারা মনে করো যে না সিরিয়াস না, দাদার কথাতে মানে এমন নাও হতে পারে, 2-3 বছর লেগে যেতে পারে, তাহলে তোমরা প্রিপারেশন করবে না, ঠিক আছে? যারা সিরিয়াস প্রিপারেশন করো। আর 916 জনের ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, নিয়ে পড়তে পারো, কোনো প্রবলেম নেই, একদম ভালো রেসপন্স পাবে, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। ওকে, চলো, এখন স্পেশাল এক্সিকিউটিভ, ইয়েস ডিয়ার মানে অ্যাসপিরেন্ট, যখন স্পেশাল এক্সিকিউটিভের কথা মানে মুখে আনি তখন অ্যাকচুয়ালি মানে কি বলবো, আমারও খুব খারাপ লাগে। কিন্তু তোমরা আমাদের উপরে বিশ্বাস করো, আমাদের থেকে ইনফরমেশন জানতে চাও, আমরাও তোমাদেরকে ইনফরমেশন দিই। লাস্ট অনেক মানে মাসের উপর হয়ে যাব তোমাদের ব্যাপারে, কোনো মানে হাজার কমেন্টস পেয়েছি, ফোন কল পেয়েছি, ঠিক না? কোনো রিপ্লাই দিচ্ছি না, হবে এটাই বলছি। মানে দেখো, মানে তোমাদেরকে আমি যদি বলতে চাই, স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারে ডিপার্টমেন্ট থেকে মানে এমন কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না যে কবে নাগাদ হবে। তবে তোমাদের অনেকের ডাউট ক্যান্সেল হয়ে যাবে কিনা, না, এটা তোমাদেরকে আমি বলতে পারি 100%, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের এটা ক্যান্সেল হয়েছে না। লিস্ট পুরো রেডি হয়ে গেছে অনেকদিন আগেই, এটাও কোনো চেঞ্জের কোনো চান্স নেই, হয়ে গেছে। বাট যেটুকু আমরা খবর পাচ্ছি, এই 979 জন যে পুলিশ কনস্টেবল তাদের জয়েনিং এর পরেই তোমাদের এটা ছাড়া হবে। কেন এটা নিয়ে তোমরা একটু দেখতে পাচ্ছ
মানে যাই হোক অল ত্রিপুরাতে একটু কিছু না কিছু একটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি বলতে চাই না, ঠিক না? সুতরাং 979 জন ওরা সাকসেসফুলি জয়েন করার পরেই তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হবে বা মেরিট লিস্ট বের হবে, এটা তোমরা 100% ধরতে পারো। তবে এই মাসে তো ওরা জয়েন করছে, ঠিক না? 979 জন তো এই মাসে জয়েন করে নেবে ওরা, তাহলে কি এই মাসে রেজাল্ট দেওয়া হবে? ইয়েস, এই মাসের লাস্টের দিকে বা আগামী মাসের প্রথমের দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের কাছে এমন কোনো 100% ইনফরমেশন নেই। আমি আবারও বলছি, তোমরা যেটুকু আমাকে বিশ্বাস করো, আমি মানে একদম পুরা কিছু আমি মানে চাপা রাখতে চাই না, যেটুকু আমাদের কাছে রয়েছে, যা রয়েছে তোমাদের সামনে পুরোটা তুলে ধরছি। আমি কি, আমি তো কিছু না, আমি জাস্ট ইনফরমেশন কালেক্ট করি, আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে আমরা ইনফরমেশন নিই, বিভিন্ন জায়গায় আমাদের জানা শোনা রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে, কেন এই লাইনে আমরা কাজ করছি, সুতরাং ইনফরমেশন তোমাদের কাছে সংগ্রহ করে দিই, এতটুকুই, ঠিক না? তো সুতরাং তোমরা সিচুয়েশনটা বুঝো যে ওরা জয়েন করার পরেই তোমাদের মেরিট লিস্ট বের হবে। তবে এই মাসের শেষের দিকেও বের হতে পারে বা আগামী মাসের শুরুর দিকেও বের হতে পারে, এনি টাইম তোমাদের কিন্তু মেরিট লিস্ট বের হতে পারে 979 জন পুলিশ কনস্টেবল জয়েন করার পরে। এটা তোমরা ধরে রাখো, আমি এতটুকু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, মানে এতটুকু আমি তোমাদেরকে কনফার্মেশন দিয়ে দিচ্ছি। 979 জন জয়েন করার পরে এনি টাইম তোমাদের মেরিট লিস্ট বের হতে পারে। ক্লিয়ার, বুঝতে পারছো? তবে এই মাসের শেষেও বের হতে পারে, আগামী মাসেও বের হতে পারে। ওকে, এতটুকু ইনফরমেশন রয়েছে। আনফরচুনেটলি তোমাদের আমি 100% কনফার্ম ইনফরমেশন দিতে পারছি না কোনো ভিডিওতে, কেন নেই, কোনো ডিপার্টমেন্ট থেকে বলছে না, মানে কি বলবো, ইনফরমেশনই পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজ খবর করো, ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। কি করবো, তোমরা অনেক তো ফোন করছো, মেসেজ করছো, মানে তার জন্য আমি খুবই দুঃখিত, খুবই আমি মানে কি বলবো বলছি। আর তোমাদেরকে এতটুকু আমি বলতে পারি, তোমরাও মানে এতটুকু তোমাদেরকে আমি বলি, যারা স্পেশাল এক্সিকিউটিভে তো সকলেই পাবে না, কারণ 6000+ পোস্ট রয়েছে, এটা তো মানে বাস্তব সত্য, সত্যটাকে তো আমাদের মানতেই হবে। তোমরা ক্যান্ডিডেট রয়েছো, অনেক ক্যান্ডিডেট রয়েছো, 3 গুণ 4 গুণ ক্যান্ডিডেট রয়েছো, বাট পোস্ট রয়েছে 6000+। সকলে চাকরি পাবে? সকলে তো চাকরি পাবে না, এটা তো বাস্তব সত্য, এটা তো মানতে হবে আমাদের। তবে তোমাদেরকে আমি বলবো, যাদের এজ রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে, তোমরা এই যে 916টা পোস্ট বের হবে, এটার জন্য প্রিপারেশন করো। কিছুদিনের মধ্যে ফরেস্ট গার্ডের পোস্ট বের হচ্ছে, এটার জন্য প্রিপারেশন করো। কিছুদিনের মধ্যে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি বের হচ্ছে, এটার জন্য প্রিপারেশন করো। যারা পেয়ে যাবে, যদি পেয়ে যাও তারপরেও প্রিপারেশন করো। কেন? স্পেশাল এক্সিকিউটিভ ফিক্সড পে বেসিস 13,000 টাকা, এটা রেগুলার কখনো হওয়ার সম্ভাবনা নেই। বুঝতে পারছো? রেগুলার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে স্পেশাল এক্সিকিউটিভ, এটা তো তোমরা বুঝতে পারছো। বর্তমানে বাজারে যে মেঙ্গাই যে মানে জিনিসপত্রের দাম, যা কিছু, হয়তোবা তোমরা অনেকে ম্যাক্সিমাম ব্যাচেলার রয়েছে, বুঝতে পারছো না, বিয়ে শাদী করবে, ফ্যামিলি বড় হবে, তখন এই টাকা দিয়ে কিছুই হবে না ডিয়ার স্টুডেন্ট। মানে কি বলবো তোমাদেরকে, আমরা মানে মন থেকে বলছি, যেটা বাস্তব সত্য, এই টাকা দিয়ে কিছুই হবে না। তো সুতরাং তোমরা এটা, দাদা তাহলে সবাই কি আর পাবে অন্য ডিপার্টমেন্টে? না, সবাই পাবে না। যাদের কোয়ালিফিকেশন রয়েছে, তোমরা অন্য কিছুতে ট্রাই করো। স্পেশালি কিছু পেয়ে গেছো, তারপরেও তোমরা অন্য কিছুতে ট্রাই করো। ফরেস্ট গার্ড আসছে, ত্রিপুরা পুলিশের কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি আসছে, জিআরবিটি আসছে, তারপরে জেল পুলিশের আরো 151টা পোস্ট আসছে, এগুলোর জন্য ট্রাই করো, এগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করো। তার জন্য আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমরা যেটুকু পারি আমরা তোমাদেরকে গাইড করবো। অনেস্টলি বলছি, আমি সবসময় মানে মন থেকে কথা বলতে চাই, তোমাদেরকে আমরা গাইড করবো, যেটুকু আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে গাইড করবো। আমাদের চ্যানেল ফ্রি ইউটিউব ক্লাস চলছে, এগুলো ফলো করো। এমন টাফ না, যদি তুমি তোমার লক্ষ্য যদি থাকে, স্থির থাকে, হার্ডওয়ার্ক যদি করার যদি তোমাদের মধ্যে মানে কি বলো ক্যাপাসিটি থাকে, তাহলে কিন্তু এমন একটা কঠিন না। নিজের মধ্যে জিদ জুনুন থাকতে হবে, তাহলে হবে। জিদ জুনুন বানাও যে না, আমাকে কিছু করতে হবে, কিছু পেতে হবে। স্পেশাল এক্সিকিউটিভে যারা পেয়ে গেছো, তোমাদের কোয়ালিফিকেশন বয়স থাকলে তোমরা ট্রাই করো। বয়স কেন থাকবে না? ফরেস্ট গার্ডে তো 40 বছর, জিআরপিটিতে 40 বছর, কেন বয়স থাকবে না? ত্রিপুরা পুলিশ কনস্টেবলে ঠিক আছে, সকলের বয়স অনেকের ওভারেজ হয়ে গেছে, বাকিগুলো তো ট্রাই করতে পারো। জিআরপিটি কি ফিজিক্যাল প্রয়োজন আছে? ফিজিক্যাল নেই। ফরেস্টারও নর্মাল ফিজিক্যাল হচ্ছে, যেটা তোমরা আমরা ডিটেলস ভিডিও বানিয়েছি, এগুলো ট্রাই করো। স্পেশাল এক্সিকিউটিভে যারা পেয়ে গেছো, ঠিক আছে, যাদের মানে টোটালি তোমরা অন্য কিছুতে মানে কোয়ালিফিকেশন নেই বা কিছু নেই, ঠিক আছে, যাদের রয়েছে ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 80 জনের রয়েছে, আমি জানি এটা স্বাভাবিক। 8 পাসের চাকরি, জিআরপিটি, গ্রুপ ডি, অন্যান্য ডিপার্টমেন্ট 8 পাসের চাকরি রয়েছে, এইজ রয়েছে 40 পর্যন্ত, তাহলে কেন তুমি যোগ্য হবে না? যোগ্য। স্পেশাল এক্সিকিউটিভ তো 8 পাস চেয়েছে, তাহলে তুমি তো যোগ্য। অন্যটি ট্রাই করো। স্পেশাল এক্সিকিউটিভ পেয়ে গেছো, এটা হাতে রয়েছে, অন্যটা ট্রাই করো। কথাগুলো যেটা আমি বলছি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে, কাজে আসবে। না হলে ফিউচারে এটা ভাববে, আমার কথাটা একদিন তোমরা মনে করবে, এতটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। ঠিক আছে ডিয়ার, অনেক কিছু বলে নিয়েছি।
আর যখনই আমাদের কাছে ফাইনাল আপডেট আসবে, অফিসিয়াল আপডেট আসবে, অবশ্যই তৎক্ষণাৎ তোমাদের কাছে আমরা শেয়ার করে দেবো। তো আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করো। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওইগুলোতে পেয়ে যাবে, কারণ আমি বিজি থাকি, বিজি শিডিউলের মধ্যে থাকি, অনেক সময় তৎক্ষণাৎ আমার সঙ্গে সঙ্গে ভিডিও বানানো পসিবল হয় না, সঙ্গে সঙ্গে কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করে দিই। ঠিক আছে, এটা তোমরা দেখবে। আর আপকামিং এক্সামগুলোতে সব বললামই,